আমরা এই হোটেলে এই চেক ইন করছি, তো আপনাদের পুরো ডিটেলসই দেবো। আমরা আছি এই হোটেলের, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। প্রত্যেকটাই এই হোটেলে সবকটা সি ফেসিং রুম। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 203, যেটা রুমের মেন অ্যাট্রাকশন। পর্দারা সরা মৌসি, এই হচ্ছে রুম। আর এই রুম থেকে বেরোলেই হচ্ছে এই সমুদ্রের ভিউ, এই সমুদ্র। এদের এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। এই হোটেলে আমরা থাকবো এবং আমাদের থাকার পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারাও আসলে এই হোটেলে থাকলে আপনাদের কি কি ফেসিলিটিস পাবেন পুরোটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে ব্লগটায় সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশী। আজকের এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমরা যে হোটেলে রয়েছি পুরীতে এসে, হোটেল নিউ সিয়ক। আসতেই দেখাই, এই দিকটা হচ্ছে স্বর্গদ্বার। এখান থেকে ওয়াকেবল ডিস্টেন্স অনলি 150 থেকে 200 মিটার। আর এই হচ্ছে মেন হোটেলের এন্ট্রেন্স। আর এই দিকটা হচ্ছে লাইট হাউস, মানে হচ্ছে নিউ মেরিন ড্রাইভ রোড। তো এই হোটেলের ওপরে এই হোটেল হচ্ছে নিউ সিয়ক। এদের এখানে প্রত্যেকটা রুমই কিন্তু একদম সি ফেসিং রুম, এবং 4-5টা ক্যাটাগরি রুম আছে, আপনাদের দেখাচ্ছি। আর এদের এখানে সিকিউরিটির অবস্থা খুব ভালো, অল টাইম সিকিউরিটি থাকে এখানে। বাচ্চাদের খেলার জন্য দোলনা। আর আমাদের রুমটা হচ্ছে 1, 2, 3, এই যে 203 নম্বর রুমে আমরা আছি। আর এখান থেকে সামনেই হচ্ছে সমুদ্রের ভিউ, খুবই ভালো। আর নিচের রুমগুলো এখনও রিনোভেট হচ্ছে। এই হোটেলটা অনেক দিন পুরানো, তারপরও কিন্তু রিনোভেট করেছে। আর গার্ডেন এরিয়াটা দেখুন, খুবই সুন্দর। আর এই সাইডটায় হচ্ছে ওনাদের হচ্ছে রেস্টুরেন্টটা, সুন্দর সাজানো রয়েছে। আর এই দিকটা হচ্ছে ওনাদের পুরানো উইং। তো এই বিল্ডিংটা দেখে রাখুন, এখানে কিন্তু প্রচুর বাংলা বই, ওয়েব সিরিজের কিন্তু শুটিং হয়েছে, বা অনেক সাসপেন্স থ্রিলার বা ছোট বই বা টেলিফিল্ম, প্রচুর বইয়ের আগেকার দিনে দেখলেই কিন্তু আপনারা বাড়িটা চিনতে পারবেন। এই জায়গাতেও এখন রিনোভেশনের কাজ হচ্ছে এই বিল্ডিংটা। তো এই দেখতে পাচ্ছেন নিচের পুরো রুমগুলোতে কিন্তু রিনোভেশনের কাজ চলছে। এইটা ওদের রেস্টুরেন্ট, এখন নতুন হাত বদল হয়েছে, সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। তো এই নিচটাই ওদের রেস্টুরেন্টে বসে খাওয়ার জায়গা। এই হোটেলটা আর কিন্তু সস্তা বলবো না, বাট যদি একটু বাজেট লাক্সারি টাইপের হোটেলে থাকতে চান তাহলে কিন্তু এই হোটেলটায় থাকতেই পারেন। এটা ওদের এখানে দুটো রুম আছে, এই দুটো হচ্ছে সুইট টাইপের রুম, একটু হাই ক্যাটাগরির রুম এই দিকের রুমটা। আর এইটাই হচ্ছে মেন বিল্ডিং। আর এই দিকটা হচ্ছে রিসেপশন। এই রুম রেটটা কবে থেকে চেঞ্জ হবে? ও অক্টোবর থেকে চেঞ্জ হয়ে যাবে। গ্রাউন্ড ফ্লোরে এইখান থেকে লিফট ফেসিলিটিস রয়েছে। এই আর এখান দিয়ে আসলে সিঁড়ি দিয়েও আপনারা উঠে আসতে পারেন। আর এদের স্টাফ বিহেভিয়ার মোটামুটি ভালো, খারাপ না। আর মেনু কার্ডও শেয়ার করে দিচ্ছে। এদের এখানে কিন্তু খাবারের আর রেস্টুরেন্টের সুব্যবস্থা, আর খাবারগুলো কিন্তু ভালো। আগেও আমি এই হোটেলে ছিলাম। আমরা আছি এই নিউ সিয়ক হোটেলের, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো ওইদিকে রুমগুলো যেমন একদম রাস্তার ধারে, আর এইগুলো প্রত্যেকটাই এই হোটেলে সবকটা সি ফেসিং রুম। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 203। তো চলুন আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই জাস্ট মেন দরজা দিয়ে ঢুকলে, এই মৌসি দাঁড়িয়ে সবার আগে ঢুকলে একটা খুব ভালো একটা ওয়াল পেন্টিং রয়েছে। আর এখান দিয়ে ঢুকলেই হচ্ছে ফার্স্টে হচ্ছে বাথরুম। বাথরুমটা আপনাদের পরে দেখাচ্ছি। আর এই যে রুমের ফার্স্ট লুকস, এই এখানে একটা হচ্ছে ডেস্ক রয়েছে। ডেস্কের এখানে চা তৈরি করার সামগ্রী, ওয়াটার জগ, কিট, কাপ দুটো, এটা কমপ্লিমেন্টারি ওয়াটার দিয়েছে। এবার কি আছে? মিনি ফ্রিজ। গুড, এটা লাগিয়ে দাও এবার। আর এদিকে আছে হচ্ছে একটা কাভার্ড তাক, আপনারা লাগেজ রাখতে পারেন। আর
আর একটা আলমারি, এখানে হ্যাঙ্গার দেওয়া আছে, আর দুটো বেড সাইড লাইট, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। আর রুমটার একবার ইন্টেরিয়ারটা দেখুন, দুটো বেড সাইড টেবিল, প্লাগ পয়েন্ট, আর একটা জায়ান্ট সাইজের টিভি রয়েছে। আর এটা বিশাল বড় সাইজের একটা মিরর রয়েছে, বিশাল বড় সাইজের। আর এই দিকটাতে একটা কাউচ মতন রয়েছে রিল্যাক্স করার জন্য, একটা টেবিল, এখানে ইন্টারকম রয়েছে। আর এরপরে আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই বাথরুমের দরজাটা আপনাদের একদম কাঁচের, এই দরজাটা খুললেই এখানে হচ্ছে বেসিন, এখানে একটা বড় সাইজের আয়না রয়েছে, প্লাগ পয়েন্ট আছে আপনারা হেয়ার ড্রায়ার বা অন্য কিছু ইউজ করার জন্য। আর এই কলটা দেখুন, একদম ইউনিক টাইপের কল, খুব সুন্দর নতুন ডিজাইনের। এখানে কোমোড, জেট স্প্রে, শাওয়ার এরিয়া, আর এখানে গিজারও আছে। গিজারটা ভেতরে ইন্টেরিয়ার করা আছে, আমরা দেখতে পাচ্ছেন না, আলাদা ডেডিকেটেড সুইচও আছে। যেটা রুমের মেন অ্যাট্রাকশন, পর্দাটা সরা মৌসি, একটা জায়ান্ট সাইজের বারান্দা, বারান্দাতেও বসার জায়গা, দুটো সোফা এবার যার জন্য এই হোটেলটা নেবেন, প্রত্যেকটা রুম হচ্ছে সি ফেসিং বলেছিলাম, এই যে লাইন দিয়ে। এইবার মেন অ্যাট্রাকশনটা দেখুন, এই হচ্ছে সমুদ্র, দেখুন দেখতে পাচ্ছেন একদম সমুদ্র, এখানে পুরো মার্কেট এরিয়া সমুদ্র। আর পার্কিংও আছে, নিজেদের গাড়ি নিয়ে আসলে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এই যে রুমটা দেখছেন, এটা এরকম লুকস ছিল না আজ থেকে 2 বছর আগে আমি যখন এই হোটেলে ছিলাম। তো এটা পুরোপুরি রিনোভেট করা হয়েছে। এদের এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। তো আমরা এখানে 2 বছর আগেও ছিলাম, যে রেট এখনও সেম রেটই রয়েছে। আর রুম রেটের উপর 12% জিএসটি অ্যাড হচ্ছে। এইবার বলি, এই যে ক্যাটাগরির রুমটা আমরা রয়েছি, এটা কিন্তু হচ্ছে এসি ডিলাক্স, না সরি ভুল বলেছি, এটা আপনাদের হচ্ছে এসি সুপার ডিলাক্স প্রিমিয়াম ক্যাটাগরি ডবল বেড এসি রুম। তো এই রুমটার ভাড়া হচ্ছে এদের ট্যারিফ অনুযায়ী 3850 যদ্দূর। আমি তাও নিচে গেলে আপনাদের এক্স্যাক্টলি দেখিয়ে দেবো, তার সাথে 12% জিএসটি অ্যাড হবে পার নাইট। এইবার একটা কথা বলি, সামনে যে পুজো আসছে, এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাস। তো পুজোর মাস থেকে কিন্তু কিছুটা রুম রেট কিন্তু বাড়বে অক্টোবরের 1 তারিখ থেকে, যা শুনলাম। আগে কিন্তু এত ভালো ইন্টেরিয়ারের কাজ কিন্তু করা ছিল না, একদম নতুনভাবে রুমগুলো এরা কিন্তু রিলঞ্চ হয়েছে। এখনও নিচের রুমগুলোতে কিন্তু কাজ চলছে। তো বাদবাকি আরও পুরো হোটেলের ট্যুরটাই দেবো, খাবার কেমন, কত রেট, পুরোটাই দেবো। তো ভিডিওতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা আপাতত একটু ফ্রেশ হয়ে নিই। আপনাদের কাছে একটাই আর্নেস্ট রিকোয়েস্ট, যারা ভিডিওগুলি দেখছেন অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি হচ্ছে রুম ট্যুরটা এতক্ষণ দেখে নিয়েছেন। তো রুমটা কিন্তু খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, বলতেই পারেন একটু ভাড়াটা বেশি, কিন্তু এইখানে পুরী বলুন আর দীঘা বলুন, সমুদ্রের ধারে হোটেল নিতে গেলে আপনাকে কিন্তু মিনিমাম 3.5-4 হাজার টাকা খরচা করতে হবে মোটামুটি। এগুলো পুরোটাই শেয়ার করে দিয়েছি, একটুখানি ভিডিওটা পজ করে দেখে নেবেন। আর মেনলি যেটা বলেছিলাম, রেটগুলো কিন্তু একটু ইনক্রিজ হবে অক্টোবর মাস থেকে, যেহেতু পুজোর মাস সামনে। আর এদের এই রেটটা লাস্ট 2-3 বছর ধরে কিন্তু একই রেট রয়েছে। এই হচ্ছে রুম, আর এই রুম থেকে বেরোলেই হচ্ছে এই সমুদ্রের ভিউ, এই সমুদ্র। রুম থেকে বেরিয়েই এরকম সারা দিন ধরে সমুদ্র উপভোগ করুন, বিচের ধারে বসার কোনো দরকার নেই। তো এরকম জায়গায় হোটেল নিতে গেলে একটু কস্টিং লাগবে, কিন্তু তাহলেও এই ধরনের ভিউ সারা দিন ধরে এনজয় করতে পারবেন। হ্যাঁ, অনেক কম লো বাজেটের প্লাস বাজেট ক্যাটাগরি প্রচুর হোটেল রয়েছে হচ্ছে পুরীতেও। আপনি যদি হচ্ছে মেন ড্রাইভ থেকে, এই যে মেন রোডটা থেকে যদি একটু ভেতরের দিকে যান, তাহলে কিন্তু লো বাজেটের রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং ইভেন 1200-1300 টাকাতেও রুম পাওয়া যায়। আর একটু ভেতরে গেলে তো 800-900 টাকাতেও রুম পাবেন স্বর্গদ্বারের ভেতরের যে রোডটা দিয়ে গেলে। এটা ওদের মেনু কার্ড সং অফ দ্য সি রেস্টুরেন্টের। তো আগের রেস্টুরেন্টের এখন কিন্তু হাত বদল হয়েছে। আপনাদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই, আপনারা আসলেও কিন্তু একবার ভিডিওটা পজ করে দেখে নেবেন। এই যে ভেজ স্যুপ, নুডলস, নন ভেজ, ব্রেড, ফ্রাইড রাইস, ভেজিটেরিয়ান, স্টার্টার, মোটামুটি রিজনেবল রেট আছে, খুব বেশি হাই রেট না। আর এদিকে আসলে ব্রেকফাস্টও এই কটা আইটেম পাবেন, এদের কমপ্লিমেন্টারি নেই, পুরোটাই আপনাদের অর্ডার দিয়ে হচ্ছে খেতে হবে। আর ফিশ, প্রন, মটন, ক্র্যাব। এবার বলি, এই পুরো ইয়েটার ওপরই কিন্তু 5% শুধুমাত্র জিএসটি অ্যাড হবে টোটাল বিলের ওপর। আমাদের এই পুরীর ব্লগ কেমন লাগলো? যদি এই আমাদের ছোট্ট ব্লগটা ভালো লাগে
তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে চলুন, আজকের জন্য টাটা, বাই বাই।